আসসালামু আলাইকুম। যে কোনো কার্ড থেকে নগদে খুব সহজে কিন্তু অ্যাড মানি করা যাবে। এই জন্য নগদের যে অ্যাড মানি অপশনটি আছে সেখানে একবার ক্লিক করবেন। এই যে নগদে অ্যাড মানি অপশনে ক্লিক করার পরে দুটি অপশন আসবে, একটি হচ্ছে ব্যাংক টু নগদ আর একটি হচ্ছে কার্ড টু নগদ। আপনারা যদি ব্যাংক থেকে নগদে টাকা আনতে চান সেক্ষেত্রেও পারবেন, আরেকটি হচ্ছে কার্ড থেকে নগদে টাকা আনতে চান সেটাও কিন্তু পারবেন। আমি আজকে কার্ড টু নগদে অ্যাড মানি করব, সেই জন্য আমি কার্ড টু নগদের উপরে ক্লিক করব। এখানে দুটি অপশন আবার পাবেন, একটি হচ্ছে মাস্টার কার্ড আর একটি হচ্ছে ভিসা কার্ড। মাস্টার কার্ড যদি আপনার হয় মাস্টার কার্ডে দিবেন, ভিসা কার্ড যদি হয় ভিসা কার্ডে দিবেন। আমার যেহেতু ভিসা কার্ডে দিলাম, তারপরে এখানে একটা নাম্বার দিবেন, যে নাম্বারে আপনি টাকাটা অ্যাড মানি করতে চান সেই নাম্বারটি এখানে দিতে পারেন। আমি আমার নাম্বারটি দিলাম। এখন এখানে আরো কয়েকটি অপশন চলে আসলো। প্রথমে হচ্ছে আমি যেহেতু আমার নাম্বারটি দিলাম সেই নাম্বারটি প্রথমে আছে, তারপর হচ্ছে অ্যামাউন্ট, কত টাকা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি সেটা, তারপর নিচে একটি ইমেল অ্যাড্রেস আছে। কিন্তু আমি এখানে প্রথমে যেটি করব, আমার যদি ইমেল অ্যাড্রেসটা না দিই সেও কিন্তু হবে। আমি প্রথমে হচ্ছে অ্যামাউন্ট দিলাম, কত টাকা আমি অ্যাড মানি করবো সেটি দিব। তারপর ইমেল অ্যাড্রেসটি আমি এখানে দিলাম না, তারপর সবার নিচে প্রসেস নামে অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা নেক্সটে যাব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ড নাম চাচ্ছে। এখানে আমরা কিন্তু যদি প্রথমবার আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বার দিয়ে একটি ভেরিফাইড কোড যাবে, সেই কোডটি দিয়ে ভেরিফাইড করবেন, তারপর এই অপশনটি আসবে। আমি যেহেতু এটাকে করছি, প্রথমে আমি কার্ড নাম্বারটা দিলাম, তারপরে এখন হচ্ছে আমি মাস দেব, ইয়ার দেব। এটি দেওয়ার পরে এখানে সিভিসি নাম্বার একটি আছে কার্ডের পিছনে, সেটা দেব। তারপর হচ্ছে কার্ড হোল্ডার নাম্বার, এখানে যার নামে কার্ডটি আছে তার নামটি এখানে কিন্তু দিতে হবে। এটা কিন্তু না দিলে হবে না, বা এটা যদি আপনারা ভুল দেন সেটাও কিন্তু হবে না। এটা কার্ড নাম্বারটি দিলাম। প্রথমে আমরা কি দিলাম, যে আমরা কার্ড নাম্বারটি সবার প্রথমে আমরা কার্ড নাম্বারটি দিব। তারপরে যেটি করবো, যে এখানে আমাদের যে মান্থ ইয়ার, সিবিসি নাম্বার, ওনার নাম দেওয়ার পরে তারপর সবার নিচে আপনারা দেখবেন পে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন বড় আকারে। পে নামে অপশনে আমরা ক্লিক করব। পে নামে অপশনে ক্লিক করার পরে নেক্সট স্টেপে যাবে, দেখতে পাচ্ছেন। নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে যে নাম্বার দিয়ে কার্ডটি করা আছে বা যে নাম্বার দিয়ে যে ব্যাংকের অ্যাকাউন্টে করা আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি কোডটি লাগবে, সেই কোডটি দেওয়ার পরে কিন্তু টাকাটা অ্যাড হবে। এই যে নেক্সট অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন উই হ্যাভ সেন্ট এ টেক্সট মেসেজ উইথ ওটিপি টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি করেছেন, যে নাম্বার দিয়ে আপনার কার্ডটি আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড যাবে। এই ওটিপি কোডটি ছাড়া কিন্তু টাকাটা অ্যাড করতে পারবেন না। এখানে ওটিপি কোডটি যে নাম্বারে আমি সেন্ড করেছি অটোমেটিক কিন্তু সেই নাম্বারে চলে গেছে ওটিপি কোডটি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ওটিপি কোডটি দেব, তারপর নিচে কনফার্ম অপশন থেকে আমরা কিন্তু কনফার্ম করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ওটিপি কোডটি আমি এখানে দিয়ে দিলাম, তারপর কনফার্ম নামে অপশন থেকে আমরা কনফার্ম করে দিলাম। এই যে কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাড মানি হয়ে যাবে টাকাটা। আমার নগদ যে অ্যাকাউন্টটি, যে মোবাইল নাম্বারটি দিয়েছি সে নাম্বারে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার নাম্বারে কিন্তু 13,000 টাকা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নগদ অ্যাকাউন্টে আপনার যে কোনো কার্ড থেকে অ্যাড মানি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।